হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখো, আমি বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপরে একটু চলে আসলাম জলের বোতলগুলো ভরতে। ভরবো না এখন, এখন এগুলো রেখে দেবো, এরপরে ফ্রেশ হয়ে তারপরে ভরবো, এখনো ফ্রেশ হয়নি। আর এই দেখো, এখানে পাপার ফিডিং বোতলগুলো রেখে দিয়েছি, এইগুলো হচ্ছে পরিষ্কার করতে হবে। আর ফ্রিজ থেকে দুই পিস মাছ ছিল, সেটাকে বাইরে রেখে দিয়েছি। আর এই যে জল গরম বসিয়েছি, এটা হচ্ছে বিছানা চাদর, তারপর আরো সব জামা কাপড় আছে, সেগুলোকে ধোবো। ওই জন্যই ভিজিয়ে, মানে এই গরম জলে ভেজাবো আর কি। আর প্রচুর জামা কাপড় আছে জানো। তো এবার ভাবলাম যে সবকিছু করার আগে ফ্রেশ হয়ে নি। ব্রাশ করছি, ব্রাশ করে হাত মুখ ধুয়ে তারপরে যাব নিজের কাজে। তো এই যে পাপা এখনো ঘুমোচ্ছে, ও এখনো ওঠেনি। যাক, ভালো হয়েছে, আমার ঘর ঠরগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড় পোছা দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। শুধু জামা কাপড়গুলো কেচে নেবো এরপরে। তাই ভাবলাম জামা কাপড়গুলো কাচার আগে যে বোতলগুলো পরিষ্কার করে নিই, মানে ভরে নিই আর কি, পরিষ্কার তো না, ভরে নিই। তো দেখো, জল ঢালা ছিল না ঢপের থেকে, ওই জন্য ভাবলাম একটা জগে করে রান্না করি, যেই জগটাতে মানে জল নিয়ে যাই, সেই জগটার ভেতরেই জল ভরে এই বোতলগুলোতে ঢেলে দিচ্ছি। তাহলে আমার একটু ভালোই হবে, কারণ আমি অত বড় 20 লিটারের ঢপ ঢালতে পারবো না। তাই আমি হচ্ছে একটু ভাগে ভাগে ঢেলে নিই। জানো, এখানে একটা জিনিস হয়েছিল, একটা বোতলের মুটকি ঠিক করে আটকানো হয়নি। তো না আটকে আমার নাইটিটা ভিজে গেছে। তো নাইটিটা চেঞ্জ করে তারপরে আসলাম আবার পাপার বোতলগুলো ধুতে। আর ওইদিকে দেখছো, গ্যাসে কিন্তু গরম জল হচ্ছে এখনো এখনো জামা কাপড়গুলো ভেজাতে পারিনি। তো বোতলগুলো পরিষ্কার করে নিয়ে রীতিমতো জামা কাপড়গুলো অর্ধেক ভিজাবো, ভিজিয়েওছি। তারপরে মৌনেশ উঠে গেছে, কি করব, ওকে একটুখানি রাখলাম, রাখার পর তারপরে গরম জলে যেই জামা কাপড়গুলো দেবো সেগুলোকে ধুতে নিয়ে গেছিলাম। দেখো, এদিকে একটা বালতিতে আমি অর্ধেক ভিজিয়ে গিয়েছি, তারপরেই এতগুলো জামা কাপড় আমাকে পরে ভেজাতে হয়েছে। ছাদে আর কিছু দেখা যাচ্ছিল না জামা কাপড় ছাড়া। তো ছাদে চলে এসেছি রীতিমতো, সব জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে, বেলাও অনেকটা হয়েছে। এবার গাছে তো আমি সকাল টাইমটা জল দিই না, বিকেল বেলা দিই। তো দেখো, এই বালতি পুরো ঠেসে ঠেসে ভরেছি, বন্ধুরা, উপচে উপচে এখন পড়ছে। 9টার উপরেই বাজে, প্রায় 9:15-20 বাজে। ভাইও চলে এসেছে পরে। তা জামা কাপড় সব যা যা কেচেছিলাম সব ছড়িয়ে দিয়েছি। ভীষণ গরম লাগছে, আর কি রোদ। চলো দেখিয়ে দিই। দেখো, ছাদে একটু ফাঁকা নেই কোথাও। দেখো, ছাদে একটু ফাঁকা নেই। এক বালতি পুরো ঠেসে ঠেসে কেচেছি। এরপরে কেউ ছড়াতে গেলে তখন আমার এগুলো নিয়ে যেতে হবে। অবশ্য জায়গা আছে, যে পাশ দিয়ে ফাঁকা আছে, ওই বাসে ফাঁকা আছে। এত বড় ছাদ, অর্ধেকই জামা কাপড় পুরো ভরে গেছে। চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে একটু রেস্ট নিই, ভাইকেও খেতে দিই। তো নিচে চলে এসেছি, মৌনেশকে যে বেগুন ভাজা আর মাছ ভাজা দিয়ে খাওয়াতে বসেছি। আর ওইদিকে ভাইকেও রুটি দিয়ে এসেছি। সকালে যেহেতু আমার শাশুড়ির সুগার আছে, রুটি করে, সেহেতু ভাই খায় আর শাশুড়ি মা দুজন মিলেই খায়। তো ওকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিয়ে ছাদে গিয়েছি জামা কাপড়গুলো আনতে, এই যে নিয়ে এসেছি। তো এবার নিয়ে এসে এগুলোকে ভাজও করেছি, ভাজ করে তারপরে এই ঘর টরগুলো সব পরিষ্কার করবো, মানে মুছবো। আর এই দেখো, বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি জানো, সেটাকেও ভিজিয়েছি। তখন তো ভিজাতে পারিনি, স্নানের আগে ভিজিয়ে নিয়েছি, সবুজ কালারের বিছানা চাদরটা পাতা ছিল। তো বন্ধুরা, এখন 12:30 বাজে। আমার স্নান হয়ে গেছে, পাপাকেও স্নান করিয়ে দিয়েছি, সমস্ত কাজ বাজে আমার কমপ্লিট। এখনও বাকি আছে হচ্ছে যে বেড, এই ঘরে যে বেডশিটটা ছিল সেইটা আর কি কেচে দিয়েছিলাম। কষ্ট হয়ে গেছে আজকে। ওটা কেচে দিয়েছিলাম, তা ওটা মেলতে যাব, মেলা হয়নি। আর যে নাইটিটা পরেছিলাম সেইটাকে কেচে দিয়েছি, সেটাও ছাদে যাব মেলতে। তা ভাবলাম একটুখানি বসে যাই, ভীষণ গরম লাগছে। আর মানে ঠান্ডা লেগেছে আর কি, গলাটা ব্যথা করছে, সর্দি লেগেছে। তো কালকে ঠিক করে সারা রাত ঘুমাতে পারিনি, মাথা যন্ত্রণা। বুঝতে পেরেছিলাম যে ঠান্ডা লাগবে বা ওই জন্য মাথাটা যন্ত্রণা করছিলো। আজকে ভীষণ গলা ব্যথা করছে, আমি ঠিক করে কথাও বলতে পারছি না, ঢোকটাও গিলতে পারছি না, এরকম অবস্থা। তো চলো, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, এখন আর খাওয়া দাওয়ার কিছু নেই। এখন পাপাকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো, এই। তো চলো বন্ধুরা, আমি যাই ছাদে। আর সমস্ত জামা কাপড় তো নিয়েই এসেছি, আবার কিছু কিছু যেগুলো ভিজা ছিল আর কি, বেশিরভাগটাই নিয়ে এসেছি। আর কিছু কিছু ছিল, সেগুলো সব ছাদে রয়েছে, সেগুলোকে এখন নিয়ে আসবো। আজকে দুটো এক্সট্রা জামা কাপড় মানে জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই লেদারটা আমি সার্ফ দিয়ে কেচে দিয়েছিলাম, আর আমাদের ঘরে যে পাপোশটা থাকে সেটাকেও কেচে দিয়েছে। তো এই জামা কাপড়গুলো ছিল একটু ভেজা ভেজা, তাই রেখে এসেছিলাম। তাই এগুলোকে নিয়ে এসে ভাঁজ করে নেব, ভাঁজ করে তারপরে হচ্ছে লেদারটা পেতে নেব, কারণ লেদার ছাড়া তো হবে না, কারণ পাপা এখনো টয়লেট করে।
সবসময় করে না, মাঝে মাঝে হয়তো করে ফেলে এই আর কি। তো এই ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব ভাইয়ের ঘরটা পরিষ্কারও করতে যাব, এবং জামা কাপড়, ওর যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকেও ভাঁজ করে নেব। তারপরে যাব ঘরগুলো ঝাড় দিতে। তো দেখো এদিকে ভাই ভিডিও করে দিচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, তো তোমরা জানোই উনি উঠোনটা ঝাড় দিচ্ছে, আর আমি ভাবলাম এদিক ঘরগুলো এই ফাঁকে ঝাড় দিয়ে নিই। ওইদিকে সমস্ত ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে এই দেখো আমি ওষুধ খাবো এখন। ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বর, মাথা যন্ত্রণা করছে। বন্ধুরা সমস্ত কাজবাজ করে এখন চলে এসেছি ছাদে, আর বাজে হচ্ছে 4:30। ভাইকে বললাম 2 ঢপ জল আনতে, কারণ ঝড় আসলে, হ্যাঁ ঝড় আর বৃষ্টি হলে একদম জলও আনতে যেতে পারবে না। ওই জন্য ভাবলাম 2 ঢপ জল আনতে পাঠাই। আর ছাদে এসে একটু গাছে জল দেবো, গাছগুলো একদম মরে গেছে, একটু জল দিয়ে যাব। কখন ঝড় আসে না আসে জানি না, বৃষ্টি কখন হয় না হয় তাও জানি না। আর এদিকে মোটরও চলছে, ট্যাঙ্কি ভরছি, সমস্ত কাজবাজি মোটামুটি শেষ। এই আপডেটটুকুই দেওয়া ছিল তোমাদের। আর বাইরেটা দেখো কীরকম মেঘলা, এখনও সেরকম হয়নি, তবে একটু আগে যা হয়েছিল একটু পরিষ্কার হয়েছে এখন। চলো দেখিয়ে দিই বাইরেটা কীরকম। আর এই পেছনটা যেন আমাদের পুকুর আছে ওই যে, আর ওই পাশটা হচ্ছে খাল। তোমাদের একদিন কোনো ভিডিওতে শেয়ার করবো আমাদের খালের পরিবেশটা। দেখো সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছে, ছাদেও জল দিয়ে দিয়েছি, এখনো মোটর চলছে। আর এই দেখো ছাদের উপর আমাদের বালি রয়েছে, এখানে বালির এখানে তুলসী গাছ রয়েছে, সেই তুলসী গাছ ছাদের উপরে। তাই আমার শাশুড়ি আমার একটু গোড়ার দিকে মাটি দিয়ে দিয়েছে, সুন্দর হয়েছে বেশ, একদম ছাদের উপরে তুলসী গাছ একা একাই হয়েছে, লাগানো হয়নি। আর এই দেখো এই জনের পা দেখা যায় একজনের। এই কি করছো? ওখানে রাখবো, আচ্ছা দারুন বলবা, এরকম করে হাত দিয়ে দারুন। আবার নাও, আবার বলো কি খেলো দেখাও। আম্মা খেয়ে বলছে দারুন দারুন। বলো বলো দারুন। এই গরমে দারুন। তো দুপুরবেলা ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, ওই জন্য সন্ধ্যেবেলা একটু খিদে খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটু চাউমিন করে নিয়েছিলাম, যেই চাউমিনটা মা আর কি পাঠিয়েছিল ওইটাই রান্না করছিলাম। তো দেখো কালকে যেই ময়দাগুলো মানে লুচি খাওয়া হয়েছিল, সেই ময়দা অনেকটা এক্সেস ছিল, তা সেইগুলো এবার সবাইকে দিয়ে দিয়েছে ভাগে ভাগে। আমাকে এই কটা দিয়েছে, তরকারিও রয়েছে, তা আমি সকালে রান্না করিনি, মানে ভাজিনি। এখন চেষ্টা করছি ভাত, চেষ্টা কি এখন ভাববো আর কি। এত গরম, যে সকালে যদি খেতাম তাহলে গ্যাস হয়ে যেত, অ্যাসিডিটি প্রবলেম হতো। এখন খাচ্ছি, খেয়ে একটু কষ্ট ঘুমিয়ে পড়ি। তো বন্ধুরা দেখতেই পেলে রাতের খাওয়া দাওয়ারে ছিল লুচি আর একটু ঘুগনি, ব্যাস। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখাবে পরের একটি ভিডিও।